Question bunch class 10 Duff Dutt. পেজ নাম্বার 361 রয়েছে মডেল সেট 9। তো এই মডেল সেটটি যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলোর সমস্ত সমাধান দিব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে সমস্ত মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে মডেল সেটগুলি রয়েছে সেগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। সেকশন এতে সিন রয়েছে প্রোজপার্ট থেকে এবং এই সিনটি রয়েছে আবার রানওয়ে গাইড থেকে। তো মানে বলে টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। চলো, প্রথমে এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে ইন সামার দি হারবার ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান ডি ব্লু অ্যান্ড কাম। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইন দি লাস্ট সামার দি ন্যারেটর ওয়াজ উইথ ড্যাশ। তো লাস্ট সামারে ন্যারেটর কার সঙ্গে ছিলেন? তো অ্যান্সারটা এখানে হবে বোথ ডিক অ্যান্ড মিমি। তো গত সামারেই ডিক আর মিমি তাদের কাছে এসেছিল, অর্থাৎ ন্যারেটরদের কাছে, তাই জন্য বোথ ডিক অ্যান্ড মিমি বিয়ের দাগ অ্যান্সার হবে। এরপরে তিনের দাগে রয়েছে দি রেড কাইট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ বিগ। এরপরে চারের দাগে রয়েছে দি কাইট গট এ হোল অ্যাজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশান ডি দি ন্যারেটর ফেল অন ইট, ন্যারেটর এটার উপরে পড়ে গিয়েছিলেন। এরপরে পাঁচের দাগে রয়েছে দি ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন হ্যাড টু হারি টু ফিক্স দি কাইট অ্যাজ ড্যাশ। তো ন্যারেটর এবং তার যে সঙ্গী তারা হচ্ছে ঘড়িটিকে ফিক্সড করতে, রিপেয়ার করতে তাড়াহুড়ো করেছিল। কারণটা কি? অ্যান্সারটা হচ্ছে অপশান সি হবে দি উইন্ড শুড ফল, অর্থাৎ যে বাতাসটা সেটা হচ্ছে পড়ে যেতে পারে, অর্থাৎ বাতাসটা বন্ধ হয়ে যেতে পারে। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে এ বয় অন দি মেনল্যান্ড টট ক্লড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এখানে হবে হাউ টু মেক, এখানে এই যে দেম রয়েছে এটার জায়গায় হচ্ছে কাইটস করতে হবে, কাইটস। তাহলে হাউ টু মেক কাইটস, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা শিখিয়েছিল। এরপরে দুইয়ে রয়েছে টু প্লে শিপরিক্ট মেরিনার্স ক্লড উড গো, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এখানে গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইসল্যান্ড, এইটুকু হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে দি ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স অ্যাজ হি ওয়াজ ড্যাশ। তো এখানে ন্যারেটর কথাটা রয়েছে, তো ন্যারেটর হচ্ছে মেয়ে, তাই জন্য এখানে সি হবে অ্যাজ সি ওয়াজ। এরপরে দেখো এখানে অ্যান্সারটা আছে ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস, এইটুকু অ্যান্সারটা হবে। এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ডিড দে রাইট অন দি কাইট, তো ঘুড়িটির উপরে তারা কি লিখেছিল? তো অ্যান্সারটা লিখব দে, এরপরে রাইটটাকে রোট করব, তাহলে দে রোট অন দি কাইট, অন দি কাইট। এরপরে এই ওপরের অংশটা লিখব কাইট, এই যে আওয়ার নেমস রয়েছে আওয়ারটাকে দেয়ার করব THEIR, দেয়ার নেমস ফুল অন ইট। এরপরে ক্লড লিটটি অ্যান্ড ফিলাপ্পা লিটটি বিগ হাফ মুন লাইট হাউস, এতটা পর্যন্ত লিখে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপর দুইয়ের দাগে রয়েছে হাউ ডিড দে রিপেয়ার দি কাইট, তো তারা কিভাবে ঘুড়িটিকে রিপেয়ার করেছিল? তো অ্যান্সারটা শুরু করব টু দিয়ে, টু রিপেয়ার, টু রিপেয়ার। এরপরে দে লিখব দে, এরপরে এই অংশটা লিখব দে প্যাচড দি কাইট উইথ দি লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার, এই অংশটুকু লিখে দেব। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো কোশ্চেনগুলি দেখো। একে রয়েছে দি পোয়েট ওয়েন্ট টু দি ওক উড সারিপটিটুয়াসলি বিকজ হি ওয়াজ ড্যাশ। তো দেখো এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে কেবলমাত্র এই অপশান সি অ্যান্সারটাই করা যাবে, লুকিং ফর হিজ লস্ট স্ট্যাগ। যদিও কিন্তু কবিতার মধ্যে এই লস্ট কথাটা নেই, সে স্ট্যাগের খোঁজে গিয়েছে কিন্তু লস্ট কথাটা নেই। তাও এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই অপশানটাই অ্যান্সার হবে। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ওল্ড ওমেন ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান সি ইন টেটার্ড ক্লথ। এরপরে তিনের দাগে রয়েছে দি ওক ট্রিজ আর চপড ডাউন বাট দি পোয়েট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ ইনডিফারেন্ট। এরপরে চারের দাগে রয়েছে আনলেস দি পোয়েট সোয়ার্স দি ওক ট্রিজ উইল ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ কিল দি পোয়েট, কবিকে মেরে ফেলবে।
এরপর বি এর দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। একে রয়েছে অ্যাজ দি ওল্ড লেডি বিগেন টু ক্যাকেল দি ন্যারেটর গট অ্যাফ্রেড, যখন ওই বৃদ্ধা মহিলা খ্যাক খ্যাক করে হাসছিলেন তখন ন্যারেটর ভয় পেয়ে গিয়েছিলেন। অ্যান্সারটা হচ্ছে ট্রু হবে। তো সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনটা হবে দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি পোয়েট ওয়াজ বর্ন অ্যামং ওকস অ্যান্ড বিকেম এ সেন্সেবল পারসন, কবি ওক গাছের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন সেন্সেবল পারসন হয়েছিলেন। তো অ্যান্সারটা এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাস্ট লাইনটা হবে অ্যান্ড রুট ইউ অ্যামং দি ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রো, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর একটা আনসিন রয়েছে তিনের দাগে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। দি কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড দি রেজাল্টেন্ট লকডাউন, দেন সাইক্লোন আম্পান অ্যান্ড নাও এ হাইক ইন ডিজেল প্রাইস হ্যাজ কাম অ্যাজ সাকসেসিভ ব্লোজ ফর সিটিজেন্স, ফোর্সিং দেম টু কাট মোর কর্নার্স জাস্ট টু স্টে অ্যাফ্লোট। তো বলছে দি কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড দি রেজাল্টেন্ট লকডাউন, এবং এর ফলে লকডাউন, দেন সাইক্লোন আম্পান, এরপরে ঘূর্ণিঝড় আম্পান, অ্যান্ড নাও, এবং এখন এ হাইক ইন ডিজেল প্রাইস, এখন ডিজেলের যে মূল্য বৃদ্ধি, হ্যাভ কাম অ্যাজ সাকসেসিভ ব্লোজ ফর সিটিজেন, এটি নাগরিকদের কাছে ক্রমাগত আঘাত হিসেবে আনছে, ফোর্সিং দেম টু কাট মোর কর্নার্স, তাদের জীবনের কিছু অংশ কেটে ফেলতে বা ছেঁটে ফেলতে বাধ্য করছে, জাস্ট টু স্টে অ্যাফ্লোট, তাদের দৈনন্দিন জীবনে জীবন ধারণ করার জন্য। অর্থাৎ জীবনের কিছু কর্নার বলতে জীবনের যে সমস্ত সাধারণ জীবনযাপনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকারি সেগুলোর মধ্য থেকেও কিছু কিছু জিনিস বাদ দিতে হচ্ছে। এরপরে দি স্পাইক ইন দি প্রাইস অফ ডিজেল, ডিজেলের যে মূল্য বৃদ্ধিটা, হুইচ ড্রাইভস বাসেস অ্যান্ড ট্রাকস, যার দ্বারা বাস এবং ট্রাকগুলি চলে, হ্যাজ হ্যাড এ রিপলিং এফেক্ট অন দি কস্ট অফ লিভিং অফ সিটিজেন্স অ্যাট দিস ডিফিকাল্ট টাইম, এই কঠিন সময়ে নাগরিকদের জীবন ধারণের জন্য বা জীবনযাত্রার যে ব্যয় তার উপর প্রভাব ফেলছে। এরপরে হোয়াইল বাস অপারেটরস আর ডিমান্ডিং হায়ার ফেয়ার্স, consecutive hikes in diesel price has also caused an upswinging in the price of essentials too। তো বলছে হোয়াইল বাস অপারেটরস, যারা বাস অপারেট করে তারা, আর ডিমান্ডিং হায়ার ফেয়ার্স, বেশি পরিমাণে ভাড়া চাচ্ছে, কনজিকিউটিভ হাইকস ইন ডিজেল প্রাইস, অর্থাৎ ডিজেলের যে মূল্য বৃদ্ধি বারংবারভাবে, হ্যাজ অলসো কজড, এটি কারণ হয়েছে, আপসুইংিং ইন দি প্রাইস অফ এসেন্সিয়ালস টু, অর্থাৎ দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেই জিনিসপত্রের দামও বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধির কারণ। এরপরে সিন্স জুন 1st diesel price has risen to raise 70.33 per litre, a substantial rise of raise 5 per litre, and is likely to affect the cost of living in every aspect। তো বলছে সিন্স জুন 1st, জুনের 1 তারিখ থেকে ডিজেল প্রাইস হ্যাজ রাইজেন টু রেজ 70.33 পার লিটার, অর্থাৎ 70 টাকা 33 পয়সা হয়ে দাঁড়িয়েছে ডিজেলের মূল্যটা। এ সাবস্টেন্টিয়াল রাইজ অফ রেজ 5 পার লিটার, অর্থাৎ 5 টাকা বেড়েছে ডিজেলের মূল্যটা। অ্যান্ড ইজ লাইকলি টু এফেক্ট দি কস্ট অফ লিভিং ইন এভরি এসপেক্ট, এবং প্রতিটি দিক থেকে জীবনযাত্রার ব্যয়কে প্রভাবিত করতে পারে। দি কস্ট অফ অপারেশন অফ এ ট্রাক অর এ বাস হ্যাজ রাইজেন বাই 30% ডিউ টু দিস। বলছে এর ফলে বাস এবং ট্রাকের যে অপারেশন, অর্থাৎ সেগুলো সচল রাখার জন্য যে খরচাটা, সেটা হচ্ছে 30% বেড়ে দাঁড়িয়েছে। এরপরে দাস অলমোস্ট এভরি কমোডিটি উইল বি কস্টলিয়ার, এর ফলে যে সমস্ত দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র সেগুলোর দামও কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। দি ইম্প্যাক্ট অফ এসেন্সিয়ালস হাউ এভার ইজ ইমিডিয়েট অ্যাজ পিপুল কনজিউম দেম অন এ ডেলি বেসিস, সেড তরুণ বিশ্বাস, এ ট্রাক অপারেটর। তো বলছে দি ইম্প্যাক্ট অন এসেন্সিয়ালস, সাধারণ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর যে প্রভাব, হাউ এভার ইজ ইমিডিয়েট, সেটা তাৎক্ষণাৎভাবে পড়ছে। অ্যাজ পিপুল কনজিউম দেম, যেহেতু মানুষেরা এগুলোকে গ্রহণ করে, অন এ ডেলি বেসিস, প্রত্যেক দিনে। সেড তরুণ বিশ্বাস, এ ট্রাক অপারেটর, তরুণ বিশ্বাস বলেছিলেন যিনি একজন ট্রাক অপারেটর। ইট ইজ এ টাইট রোপ ওয়াক উইথ দি স্টেডি রাইজ অফ প্রাইসেস অফ এসেন্সিয়ালস অ্যান্ড
স্যালারি কাটস। তো বলছে এটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ক্রমাগত বৃদ্ধি এবং বেতন কমানোর সাথে একটি শক্ত দড়ির বাঁধন বা শক্ত দড়ির হাঁটা এটি। উই হ্যাভ কাট কর্নার্স টু স্ট্রাইক এ ব্যালেন্স। আমাদের জীবনধারার কিছু অংশ কেটে ফেলতে হয়েছে এটিকে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ জীবনের অনেক জিনিসকে বাদ দিতে হয়েছে। বাট ইভেন দেন রানিং এ কিচেন ইজ গেটিং কস্টলিয়ার এভরিডে। কিন্তু তাও দিনে দিনে যে কিচেনের যে খরচ খরচা সেটা হচ্ছে দিন দিন কস্টলিয়ার অর্থাৎ দামি হয়ে দাঁড়াচ্ছে। ইভেন এ স্মল রাইজ ইন প্রাইস অফ এসেন্সিয়ালস হিটস আস হার্ড, সেট অরূপ ঘোষ হু ওয়ার্কস উইথ এ সফট ড্রিঙ্কস বোটলিং প্ল্যান্ট। তো বলছে ইভেন এমনকি এ স্মল রাইস একটু ছোট্ট বৃদ্ধি বা কম বৃদ্ধি ইন প্রাইস অফ এসেন্সিয়ালস সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের হিটস আস হার্ড আমাদেরকে খুব কঠিনভাবে আঘাত করে। সেড অরূপ ঘোষ বলেছিলেন হু ওয়ার্কস যিনি কাজ করেন উইথ এ সফট ড্রিঙ্কস বোটলিং প্ল্যান্টে। হিজ স্যালারি ওয়াজ স্ল্যাশড বাই 30%, তার স্যালারিটা 30% কমিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে নেওয়া হয়েছে দেখো এক্সট্র্যাক্টেড ফ্রম এ নিউজ রিপোর্ট অফ দি টাইমস অফ ইন্ডিয়া জুন 18, 2020। এই ডেটের যে দি টাইমস অফ ইন্ডিয়া যে পত্রিকা সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। একে রয়েছে দি লকডাউন ইজ দি রেজাল্ট অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান সি কোভিড-19 প্যান্ডামিক। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি সিটিজেন্স আর ট্রাইং জাস্ট টু স্টে অ্যাফ্লোট বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ কাটিং এক্সপেন্সেস, খরচ খরচা কমিয়ে। এরপরে তিনের দাগে রয়েছে দি প্রাইস রাইস অফ ডিজেল হ্যাজ অলসো বুস্টেড দি প্রাইস অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ এসেন্সিয়ালস, অর্থাৎ ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোরও দাম বাড়ছে। এরপরে সিন্স জুন 1 দি প্রাইস অফ ডিজেল হ্যাজ রাইজেন বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান বি রেস 5 পার লিটার, অর্থাৎ 5 টাকা প্রতি লিটারে বেড়েছে। এরপরে 5-এর দাগে অরূপ ঘোষ ওয়ার্কস ইন এ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ বোটলিং প্ল্যান্ট। এরপরে 6-এর দাগে রয়েছে অরূপ ঘোষেজ স্যালারি হ্যাজ বিন কাট বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান বি 30%। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। একে রয়েছে দি টেক্সট ইজ চিপলি অ্যাবাউট প্রাইস হাইক অফ ডিজেল। তো এই যে টেক্সটটা বিশেষ করে এই ডিজেলের মূল্য বৃদ্ধির ওপর, সেটা হচ্ছে ট্রু হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনেই রয়েছে, তো পুরোটা না লিখলেও এই ডট ডট দিয়ে এই নাও থেকে লিখতে হবে এই অ্যাফ্লোটিং পর্যন্ত, এতটা পর্যন্ত লিখতে হবে। এরপর দুইয়ের দাগে রয়েছে দি বাস অপারেটরস আর স্পাইকিং দি প্রাইস অফ এসেন্সিয়ালস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে হোয়াইল থেকে এই টু পর্যন্ত, পুরোটা না লিখলেও ডট ডট দিয়ে এই কনজিকিউটিভ হাইকস থেকে পুরোটা এই টু পর্যন্ত লিখতে হবে। এরপর 3-এর দাগে রয়েছে তরুণ বিশ্বাস ইজ এ ট্রাক ড্রাইভার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটায় রয়েছে তরুণ বিশ্বাস এ ট্রাক অপারেটর, তো ডট ডট দিয়ে এই অংশটুকু লিখে দেবে। এরপরে সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হুইচ ফ্যাক্টরস হ্যাভ হাইকড দি প্রাইস অফ এসেন্সিয়ালস, বলছে কোন ফ্যাক্টরগুলো হচ্ছে এই সাধারণ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তাদের দাম বাড়িয়েছে। তো অ্যান্সারটা এরকমভাবে শুরু করব, দি প্রাইস রাইজ অফ ডিজেল, দি প্রাইস রাইজ অফ ডিজেল, এরপরে হ্যাভ, এরপরে এই হাইক থেকে পুরো এই এসেন্সিয়ালস পর্যন্ত লিখে দেব। তাহলে দি প্রাইস রাইজ অফ ডিজেল হ্যাভ হাইকড দি প্রাইস অফ এসেন্সিয়ালস, তাহলে হয়ে যাবে। এরপর 2-এর দাগে রয়েছে হোয়াই ইজ দি ইম্প্যাক্ট অফ প্রাইস হাইক ইন এসেন্সিয়ালস ফেল্ট হার্ড বাই সিটিজেন্স। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, দি ইম্প্যাক্ট অফ প্রাইস হাইক ইন এসেন্সিয়ালস ইজ ফেল্ট হার্ড বাই সিটিজেন্স বিকজ দে কনজিউম দেম অন এ ডেলি বেসিস। এরপরে 3-এর দাগে রয়েছে হাউ ডাজ অরূপ ঘোষ স্ট্রাইক এ ব্যালেন্স ইন দি প্রাইস হাইক অফ এসেন্সিয়ালস। অ্যান্সারটা লিখে দিলাম, দেখো অরূপ ঘোষ হ্যাজ টু কাট কর্নার্স টু স্ট্রাইক এ ব্যালেন্স ইন দি প্রাইস হাইক অফ এসেন্সিয়ালস। এরপর 4-এর দাগে রয়েছে হাউ মাচ রাইজ ইন দি প্রাইস অফ রানিং এ ট্রাক হ্যাজ হ্যাপেন্ড। তো দেখো এটারও অ্যান্সার লিখে দিলাম, দি প্রাইস অফ রানিং এ ট্রাক হ্যাজ রাইজেন বাই 30%।
এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগের এতে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে ওভি ড্যাশ ইন হিজ টিন দ্যাচড স্মল রুম, এখানে হবে ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল। ইন হিজ টিন দ্যাচড স্মল রুম সাডেনলি হি ড্যাশ এ হেভি সাউন্ড, সাডেনলি হি হিয়ার্ড a heavy sound. He came out and found his cow dash, অ্যান্সারটা হবে was gone। এরপরে 5 দাগের এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। কোভিড-19 হ্যাজ ব্রট ড্যাশ নেভার বিফোর সিন সিচুয়েশন ড্যাশ এভরিবডি ড্যাশ কিলিং মিলিয়নস ইন ইটস ডেইলি কোর্স। তাহলে বলছে কোভিড-19 হ্যাজ ব্রট ড্যাশ নেভার, ব্রট এ নেভার বিফোর সিন সিচুয়েশান ড্যাশ সিচুয়েশান অন এভরিবডি ড্যাশ কিলিং, এখানে হবে ফর কিলিং মিলিয়নস ইন ইটস ডেইলি কোর্স। এরপর বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একে রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ট্রাভেলড মোর দ্যান 1000 কিলোমিটার্স, ভয়েস চেঞ্জ রয়েছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ট্রাভেলড এটা হচ্ছে ভার্ব, এবং মোর দ্যান 1000 কিলোমিটার্স এটা হচ্ছে অবজেক্ট পুরোটা। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েস করব। অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসব, মোর দ্যান যা আছে লিখে দেবো, মোর দেন পুরোটা লিখলাম না, কিলোমিটার্স, কিলোমিটার্স। এরপরে ওয়াজ, এরপরে ট্রাভেলের থার্ড ফর্ম ট্রাভেলড, ট্রাভেলড, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এরপরে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, মাইগ্রেন্ট ওয়ার্কার্স হয়ে গেল। এরপরে দুয়ে রয়েছে দি ওল্ড ম্যান সেড টু মি হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এই যে দি ওল্ড ম্যান সেড রয়েছে, তাহলে এখানে করব দি ওল্ড ম্যান আক্সড, আক্সড, এরপরে মি, এরপরে এই যে হাউ লং রয়েছে এটাই লিঙ্কার হিসেবে বসে যাবে, হাউ লং, এরপরে সাবজেক্ট, এরপরে এই সাবজেক্টটা হচ্ছে এই ইউটা হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে, তাহলে হাউ লং, এরপরে আই, এরপরে হ্যাভ বিন রয়েছে, এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে হ্যাড বিন লিভিং, এরপরে হেয়ারটা দেয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দি ওল্ড ম্যান আস্কড মি হাউ লং আই হ্যাড বিন লিভিং দেয়ার। এরপর 3 দাগে রয়েছে ইউ ওয়ান্ট হ্যাপিনেস, ইউ লিভ এ সিম্পল লাইফ, জয়েন বাই অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যান্সারটা হবে এরকম, লিভ এ সিম্পল লাইফ, এরপরে ইফ বসাবো, এরপরে ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস, ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস, এটাকে এপাশ থেকেও করতে পারি, ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস, এরপরে লিভ এ সিম্পল লাইফ। এরপর সিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, একে রয়েছে হি লেফট অল দি লাক্সারি, তাহলে লেফটের জন্য এখানে দেখো যেগুলো রয়েছে এর মধ্য থেকে গিভ আপ হয়, তো এখানে গেভ আপ অ্যান্সার হবে, গেভ আপ। এরপরে 2 দাগে রয়েছে স্মোকিং এফেক্টস ওয়ানস হেলথ, এফেক্টসের জন্য হয় টেল আপন হয়, এখানে টেলস আপন হবে, টেলস আপন, কারণ এফেক্টস রয়েছে। এরপরে হি ইজ ইন প্রপার মেডিকেশন সো হি উইল রিকভার সুন, তাহলে রিকভারের জন্য হচ্ছে হয় কাম রাউন্ড, তো এখানে কাম রাউন্ড অ্যান্সার হয়ে যাবে, কাম রাউন্ড। এরপর 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে রয়েছে প্রিভেলেন্ট ওভার এ হোল কান্ট্রি অর ওয়ার্ল্ড, তো এটার জন্য ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট। এরপরে 2 দাগে রয়েছে ফর্মিং এ সিরিজ অফ স্মল ওয়েভস, এটা হচ্ছে সাকসেসিভ, এরপরে 3 দাগে রয়েছে ইম্পর্টেন্ট, এর জন্য হচ্ছে সাবস্টেন্টিয়াল, এরপরে 4 দাগে রয়েছে কাট ডাউন অর রিডিউসড, এটার জন্য হচ্ছে স্ল্যাশড। তো এখানের অ্যান্সারগুলো করে দিলাম, তাও আমার সন্দেহ রয়েছে এই 3টে, তো যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
তাহলে এই মডেল সেট 9 এর সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।